আমার 6 বছরের একটা ছোট্ট শিশু নাতিন রাইসারকে বেস্ট হইবার তারা হেনস্থা করে। মেয়েদের নিয়ে চলাফেরা করতে অনেক হেনস্থা হচ্ছে, বাচ্চা মেয়েদের দিকে চোখ দিচ্ছে, নিরাপত্তাহীন আমরা। চকলেট ও চিপসের লোভ দেখিয়ে 6 বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে নগরের কোতোয়ালি থানাধীন আশরাফ আলী রোডস্থ সিএনবি কলোনির কথিত যুবলীগ নেতা ফারুকের বিরুদ্ধে। সোমবার সকালে চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ দাবি করেন। আমার 6 বছরের একটা ছোট্ট শিশু নাতিন বয়সী নাতনিকে রাইসারকে বেস্ট হইবার তারা হেনস্থা করে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে আবু তাহের দাবি করেন, গত বছরের 5 আগস্ট সকাল 10টায় তার 6 বছরের নাতনিকে চকলেট ও চিপসের লোভ দেখিয়ে স্থানীয় ফারুক শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা দেখে ফেললে তাদের চিৎকারে লোকজন জড়ো হলে ফারুক পালিয়ে যায়। পরে শিশু রাইসার মা বাবা জিজ্ঞেস করলে ফারুক ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের দিয়ে আশরাফ আলী রোডে রাইসার বাবাকে ধারালো কিরিচ দিয়ে মাথায় আঘাত করে। এই ঘটনায় ফারুক, মুন্না, হারুন, মাঝি ও শাকিল সহ যুবলীগ আওয়ামী লীগের হামলাকারীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি। 5 আগস্ট সকাল 10টায় চকলেট ও চিপের লোভ দেখিয়ে মাদ্রাসাত্ম ফারুক শ্লীলতাহানির চেষ্টা করার খালে এমন সময় প্রতিবেশীরা দেখে ফেলে। তাদের চিৎকারে লোকজন জড়ো হলে ইয়াবা ফারুক পালিয়ে যায়। রাইসার বাবা যখন দোকান থেকে আসার সময় ফারুককে আশরাফ আলী রোডের ওপর জিজ্ঞাসা করে, তখন ইয়াবা ফারুক ছাত্রলীগ যুবলীগ কারাদেরকে নিয়ে আশরাফ আলী রোড এসে রাইসার বাবাকে পিছন থেকে কিরিচ দিয়ে কূপ দেয়। পিছন থেকে কিরিচ দিয়ে কূপ দিলে দাঁড়ানো কিরিচ দিয়ে মাথায় আঘাত করার ফলে এতে তার মাথায় মারাত্মকভাবে জখম হয়। ছোট নাতিন এখনো বয়স মাত্র 6-7 বছর হচ্ছে। আমার নাতিন এখনো লেখাপড়া অবস্থায় আছে, স্কুলে যাওয়ার টাইমে আসার টাইমে বিভিন্ন কায়দায় এই জটকি জামালা করেন স্কুলে যাওয়া আসার পথে। আমি এটার সঠিক বিচার আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি আকল আবেদন করি এবং চট্টগ্রাম মহানগরী পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমি অকল আবেদন জানাই। আমি এটার প্রতিকার চাই। তিনি আরো জানান, ফারুকের পিতা হারুনের কাছ থেকে 2013 সালে জায়গা ক্রয় করে বসবাস করে আসছেন তিনি, কিন্তু সে জায়গা থেকে তাদের অবৈধভাবে উচ্ছেদ করার চেষ্টা করছে হামলাকারীরা। 2013 সালে আমি নিজ খরচে বিভিন্ন জিনিস দিয়ে সাজসজ্জা করে আমি আমার স্ত্রী গড় স্থাপন করি। আমার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে বসবাস করে আসতেছি। যুবলীগ ক্যাডার মোহাম্মদ ফারুক, প্রকাশ রাবা ফারুক, তার ভাই মোহাম্মদ মুন্না, তার ভাই শাকিল আমার বাড়িঘরের উপর নজর পড়ে। তারা তাদের বাবার বিক্রি করার জায়গা থেকে আমাকে অবৈধভাবে উচ্ছেদ করার বিভিন্ন কৌশল অবলম্বন করে। এদিকে 6 বছরের শিশুকে যৌন নিপীড়নের পর থেকে শিশুটির পরিবার নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি তার মায়ের। মেয়েদেরকে অনেক খারাপ ভাষায় কথাবার্তা বলে, বাসায় যাওয়ার সময় ভিন্ন আজে বাজে কথাবার্তা বলে, মেয়ে শুনবে এরকম সেরকম, মানে কি আমাদের ভাষায় মনে করেন যে এক মুহূর্তে এগুলো হচ্ছে যে ইফতিজিংয়ের থেকে খারাপ ভাষা যেটাকে বলে। তো ওদের জন্য আমরা বাসায় আসা যাওয়ার সময় অনেক হেনস্থা হচ্ছি, মেয়েদের নিয়ে চলাফেরা করতে অনেক হেনস্থা হচ্ছি, বাচ্চা মেয়েদের দিকে চোখ দিচ্ছে, নিরাপত্তাহীন আমরা। ওরা কোনো কিছু হলে দা চুরি কিরিচ নিয়ে বের হয়, বিভিন্ন বিচ্ছি গালাগালি করে, বিভিন্ন ধরনের হয়রানি করতেছে আমাদেরকে। অবশ্যই চাচ্ছি আমাদের মেয়ের বিচারটা হওয়ার জন্য, কারণ এখন ছোট বাচ্চা, এটা আমারটা কোনো বুঝার বাচ্চা না, 6 বছরের বাচ্চা। কারণ এরকম হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে না, 5-6 বছরের বাচ্চাকে দংশন করে ফেলে দিচ্ছে। তো ওরা যদি পারতো তাহলে আমার মেয়ের সাথে ওই দিনে কাজটা অবশ্যই করতো। তো এটা আমরা বিচার চাচ্ছি। খাবার জন্য বলেন আর আম্মুকে জিজ্ঞাসা করে প্রথমে বলি, তারপর আম্মু না বলে অনেক খারাপ কথা বলে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী সরকারের দোষরদের গ্রেপ্তারের দাবি পরিবারটির। আমরা ফ্যাসিস্ট সরকারের দোষরদের গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়
আইজিপি চট্টগ্রাম পুলিশ কমিশনার মহোদয় কামনা করছি। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।